এই হোয়াট ইজ আপ। এখন আমি বের হয়ে যাব, আর ঘড়িতে বাজে 11টা। 11:30টার মধ্যে আল গো টু পুরান ঢাকা, ওদিকে যাওয়া লাগবে। সো অ্যাজ অলওয়েজ ট্যানারির মোড় দিয়ে এখান দিয়ে যাব। আর আই গেস নেক্সট দিনে আমার তেল ভরা লাগবে। নর্মালি আমি 3 দাগ তেল থাকলে তখনই ফুয়েল ভরি। এদিকে তো জায়গা নাই। ডানে কি জায়গা আছে? ওদিকে আছে। ওকে, তাহলে এখান দিয়ে বেরোয় যাই। লেটস গো। সো আজকে আমি আমার ফোনের একটা মোস্ট কমন কোশ্চেন, ওইটার একটু ওয়াইডলি অ্যান্সার দিব। ওইটা হচ্ছে, আমার এখন যে ফোনটা আছে সনি এক্সপেরিয়া 1 Mark 3, যেটা নিয়ে আমি রিসেন্টলি কয়েকটা ভিডিও করছি, এই ফোনটাতে ব্যাটারি ব্যাকআপ কেমন পাওয়া যায়। আমি যদি সেটিংসে যাই, সেটিংস থেকে হচ্ছে ব্যাটারি দেখাতেছে অ্যাবাউট 21 hours 44 minutes লেফট। কারণ আমার এটা অত বেশি হেভি ইউজ করা হয় না। আর আমি যদি ব্যাটারি ইউজেজে যাই, তাহলে আগের ইনফরমেশন দেখাতেছে না, কারণ সকালে চার্জ দিয়েছিলাম। তবে কয়েকদিন আগের একটা স্ক্রিনশট আমার কাছে আছে ব্যাটারি ইউজেজের, ওইটা আমি দেখিয়ে দিই। ওইখানে দেখাচ্ছে হচ্ছে 44% চার্জ আছে এবং আরও 9 hour রিমেনিং। আর 12 ঘন্টা আগে চার্জ হয়েছিল। যদিও আমার ল্যাঙ্গুয়েজ জার্মানে চেঞ্জ করা ছিল, সমস্যা নেই, আমি বলে দিতেছি কোনটার মানে কোনটা। আর ডিসপ্লে ইউজ হয়েছিল 2 ঘন্টা 13 মিনিট 18%, ফেসবুক 34 মিনিট, ইউটিউব 24 মিনিট, অর্থাৎ তেমন একটা বেশি আর কি ডিসপ্লেটাই আমার ইউজ করা হয়নি। তো বলা যায় প্রায় সারাদিন ফোন আমার বাইরে ছিল। আজকেও সারাদিন ফোন আমার বাইরে থাকবে। তো এবার আমি বলি যে ওভারঅল কেমন চার্জ আমি পাই। ওটা হচ্ছে, এই ফোনটাতে আমি আসলে তেমন কোনো গেমই খেলি নাই, সেট আপই দেই নাই কোনো গেম। খেলা তো দূরের কথা। জিনিসটা হচ্ছে, আমার বাসায় গিয়ে সবসময় খালি ভ্যালোরেন্ট খেলা হয়। আর স্টোরি টাইপের গেম লাস্টে খেলছি হচ্ছে গড অফ ওয়ার র্যাগনারক। তারপরে খেলছিলাম হচ্ছে ডেজ গন আসলেই খুব ভালো, খুবই আন্ডাররেটেড একটা গেম। বাই দ্য ওয়ে, ডেজ গন যারা বানাইছে, তারপরে গড অফ ওয়ার র্যাগনারক যারা বানাইছে, তারাই কিন্তু আমার এই ফোনটা বানাইছে। ওয়াও, কি কোইন্সিডেন্স, মিলে গেল পুরাই। অর্থাৎ যেসব গেমগুলো হচ্ছে লঞ্চ হয় সবার ফার্স্টে অনলি ফর প্লে স্টেশন, ওই গেমগুলোতে কিন্তু সনি এর ইনভেস্টমেন্ট থাকে, অথবা সনি হচ্ছে বানানোতে অনেক অবদান রাখে। তো গড অফ ওয়ার, তারপরে ডেজ গন, তারপরে দ্য লাস্ট অফ আস, আনচার্টেড 4, আনচার্টেড 3, এগুলো সবই ছিল হচ্ছে অনলি ফর প্লে স্টেশন। হোয়াট এভার, গেমের কথা বাদ দিই, আমার ফোনের কথা আসি। সো আমার ফোন চার্জ কেমন থাকে, এটা অনেক ওয়াইডলি আস্কড একটা কোশ্চেন, এবং আমি চেষ্টা করি যত বেশি সম্ভব হচ্ছে কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। কিন্তু কমেন্টের রিপ্লাইয়ের ভিতরে যদি কেউ আবার কিছু জিজ্ঞাসা করে, ওগুলো নোটিফিকেশন কেন জানি আমার আসে না। তাই আমি চিন্তা করলাম একটু ডিটেলসে বলি। আমি ধরে নিলাম যে আমার এই ফোনটা যারা কিনতে চাইতেছে, অথবা এটার মডেল, হোয়াট, রাস্তা বন্ধ, তাহলে কি এদিক দিয়ে যাবো? কি একটা অবস্থা, ধর, সব জায়গা দিয়ে খালি কাটাকাটি। রোজার সময় যদি এই অবস্থা হয়, কি বলবো আর। আমি রাস্তাতে জীবনে ঢুকি নেই, রিক্সাটারে ফলো করি। এই রাস্তার নাম ধাম কি তাও তো জানি না, কোন চিপায় ঢুকলাম। যাই হোক, যেতে যেতে বলি, ব্যাপটিস্ট চার্চ, আচ্ছা খ্রিস্টিয়ানদের চার্চ আছে এখানে। তো ধরে নিলাম আমার ফোনটা যারা কিনবে, ম্যাক্সিমাম মানুষেরাই হচ্ছে কিছুটা ফটোগ্রাফি এনথুজিয়াস্ট। কারণ সনি এর 1 Mark ফোনগুলো আসলে ওরকম ফোকাসেই মেইনলি বানানো হয়েছিল, ক্যামেরা, ফটোগ্রাফি এরকম। বাট আমার কাছে অন্যান্য কিছু জিনিসও অ্যাট্রাক্টিং লাগছিল, যেমন হচ্ছে 4K ডিসপ্লে, 120 হার্জ ডিসপ্লে, এই জিনিসগুলা। তো এখন আপনি যদি 120 হার্জটা অন রাখেন, তাহলে হচ্ছে আপনার চার্জটা একটু তাড়াতাড়ি খাবে, এটা একদম সত্যি কথা। আরেকটা সমস্যা আছে, ওটা হচ্ছে 4K যে মোডটা, এটাকে আপনি চেঞ্জ করতে পারবেন না। অর্থাৎ আপনি মনে করেন রেজুলেশনটা কমায় দিলেন, ওই জিনিসটা করতে পারবেন না। গেমে যেটা করা যায় আর কি, ডিসপ্লে রেজুলেশনটা আপনি 720p অথবা 1080p করার ক্ষমতা নাই এই ফোনে। কিরে, আমি তো রিক্সারে ফলো করতে করতে আসলাম, এখন যাবো কোন দিকে? হোয়াটএভার, এই একটা সমস্যা, আপনি 4K চেঞ্জ করতে পারবেন না, 4Kই থাকবে। তো এই কারণে হচ্ছে আপনি যদি সারাদিন ফোনটা ইউজ করেন, অবশ্যই 2বার চার্জ দেওয়া লাগবে, কিছু করার নাই। মুক্তি হলের দিক দিয়ে বেরোবো কোন দিক দিয়ে? সো যেটা বললাম, 2বার আপনাকে চার্জ দেওয়াই লাগবে যদি আপনি সারাদিনে মোটামুটি ইউজ করেন। আর আমার মতো যদি এরকম হয় যে সারাদিনে স্ক্রিন ইউজ করা হয়, যদি বাইরে থাকা অবস্থাতে জাস্ট 3 ঘন্টা এরকম, তো তখন আর কোনো প্যারা নেই, একবার চার্জেই হয়ে যাবে। আর আপনি যদি গেম টেম খেলেন অথবা ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করেন, তাহলে আমি 2টা প্রবলেমের কথা বলবো। একটা তো হচ্ছে চার্জ তো দেওয়া লাগবেই, এটার ব্যাটারি অত বেশি না, তার উপরে
আপনার গেম খেলা হইতেছে 4K তে, এই জন্য আপনার চার্জ অনেক ফাস্ট ড্রেইন হবে। যদিও কিছু গেমের ভিতরে হচ্ছে গ্রাফিক্স অথবা রেজুলেশন এগুলো চেঞ্জ করা যায়, তারপরেও ভালো পরিমাণে চার্জ ড্রেন হবে। আর আপনি যদি ফটোগ্রাফি করেন তাহলে ফোনটা চার্জ তো খাবেই, তার উপরে হচ্ছে গরম হবে। গেম ফটোগ্রাফি দুইটাতেই। এবং এখন তো গরমকাল আসছে, এখন আরো বেশি পরিমাণে গরম হবে। ওই যে আমার গোপ্রো ক্যামেরাগুলো যেমন গরম হয় না, ওরকম অবস্থা। বাট যতই গরম হোক না কেন, আমি পারফরমেন্সের ফল কখনো হইতে দেখি নাই। জাস্ট একবার একটা ঝামেলা হয়েছে, ওটা হচ্ছে ডিসপ্লে রেসপন্স করতেছিল না আর কি, ডিসপ্লেটা অনই হইতেছিল না, কিন্তু কল গেলে রিং হইতেছিল, সবকিছু হইতেছিল। তো পরে হচ্ছে ফোনটা রিস্টার্ট দেওয়ার ট্রাই করছি, অনেক কষ্ট একটা রিস্টার্ট মারছি, তারপরে ঠিক যাক ফাইনালি আমি রাস্তা চিনে বের হইতে পারছি। ভিতরে যে ঘুরতেছিলাম একদম মোহাম্মদপুরের লালমাটি এলাকাতে যেরকম খালি ঘুরে আর ঘুরে ওরকম অবস্থা হয়ে গেছিল। তো জিনিসটা হইতেছে হিট হইলে তখন কিন্তু আবার চার্জও তাড়াতাড়ি ড্রেন হয়, এজন্যই আমি চার্জের সাথে হিটের কথাটা বলছি। কেন? কারণ গরম হইলে প্রসেসরের উপরে প্রেসার পড়ে, আর এটা তো মনে করেন একদম পিসি এর প্রসেসরের মতো এরকম না যে থার্মাল পেস্ট অনেক কিছু ওয়াটার কুলিং সিস্টেম বিভিন্ন জিনিস দেওয়া আছে, এরকম না। তো এই কারণে হচ্ছে প্রসেসরের উপর প্রেসার পড়লে তখন গরম আরও তাড়াতাড়ি হবে, ওই সাথে সাথে চার্জও আরও তাড়াতাড়ি খাবে। আর শীতকালে আসলে গরমের জিনিসটা আমি কেন জানি কোনো ফিলই করিনি, তবে এখন ওটা মনে করেন ভালো মতো ফিল হইতাছে। আর কয়েকদিন আগে হচ্ছে এরকম হয়েছে যে আমি মুভি দেখতেছিলাম 4K তে, ওই যে গ্ল্যাডিয়েটর মুভি আছে না নতুন যেটা বের হয়েছে, ওই মুভিটা আমি ডাউনলোডই করছি 4K তে। তো ডিসপ্লেতে ওটা দেখতেছিলাম, আর এত জোস লাগে 4K মুভিজ হচ্ছে দেখতে। আপনার যদি লাইট অফ থাকে অথবা যদি আপনি খাতার নিচে ল্যাপের নিচে থাকেন, তখন মনে হবে যেন একদম পুরা থিয়েটার মোড, আর সুপার শার্প ডিসপ্লে। 4K দেখার পুরো আলাদা একটা মজা। যাই হোক, ওইটা করতে করতে আমি ঘুমাই গেছিলাম, ঠিক আছে। তো এখন ওই মুভি তো চলতেছেই, পরে বলা যায় 1-1.5 ঘন্টা পরে আমার ঘুম ভাঙছে গরমে। কিসের গরম? ওটা তো ফোনের গরম। তো ফোন তো এমনি মনে করেন কিছুটা গরম হয়ই, তার উপরে একদম এরকম করে রাখছি, আর ফোনটা একদম হচ্ছে আমার পিঠের নিচে পড়েছিল, এরকম অবস্থা। তো ঘুমের মধ্যে যখন আমি নড়াচড়া করছি, ফোনটা আমার পিঠে হচ্ছে গরম ফিল হইতেছিল। তারপর আমার ঘুম ভেঙে গেছে, দেখি যে মুভি চলতেছে। আয় হায়। এবার চার্জের কথায় আসি। আমি চার্জ হচ্ছে 73% মতো এটা নিয়ে হচ্ছে শুয়েছিলাম। পরে 4K মুভি 1 ঘন্টা অথবা 1 ঘন্টা 15 মিনিটের মতো চলছে। তারপরে আমার চার্জ ছিল হচ্ছে 57%। তো ফোনের একটা জিনিস আমি দেখছি যে কোনো অ্যাপের মধ্যে যদি আমি থাকি, অন্যান্য অ্যাপগুলা হয়তো সে হাইবারনেট করে রাখে অথবা কোনো একটা ট্রিকে সে হচ্ছে অপটিমাইজ করে। তারপরে ফোনের যখন ডিসপ্লেটা অফ রাখি তখন খুবই কম চার্জ ড্রেন হয়, ব্যাকগ্রাউন্ডে যাই চলুক না কেন। এবং ব্যাকগ্রাউন্ডে অনেক সময় হচ্ছে ডাউনলোডার অনেক অ্যাপ দিয়ে রাখি আমি, কিন্তু তারপরও কিছু হয় না। এবং এটার ব্যাকগ্রাউন্ডে আমি আরও কয়েকটা অ্যাপ ইউজ করি, যেমন হচ্ছে আমি আমার লাইফের সব কিছু টাইম ট্র্যাক করি। জিনিসটা শুনতে কিছুটা উইয়ার্ড লাগলো, আমার এই অভ্যাসটা আছে একদম কলেজ লাইফ থেকে। আমি লাইফে যাই করি না কেন সব কিছু আমি ট্র্যাক করি, কোনটা কতক্ষণ করছি ওইটার উপরে আমি গ্রাফ জেনারেট করি। আমার জাস্ট এগুলো দেখতে ভালো লাগে যে এই মাসে আমি কোন জিনিস কত ঘন্টা করছি। ওই অ্যাপটার নাম হচ্ছে এ টাইম লগগার। তো আমি যখনই যেটা করতে বের হই তখনই ওইটা টাইমার অন করে রাখি এবং ওইটা চলতে থাকে। কি যে জ্যামের মধ্যে পড়লাম, এবং দুঃখিত আজকে হচ্ছে আপনাদেরকে খালি জ্যাম আর জ্যাম দেখাইতেছি আমি। যাই হোক, ওসব অ্যাপ চালু থাকে। তারপরে হচ্ছে আমি অনেক ধরনের উইজেটস ইউজ করি আর কি। আমার অ্যাপে ঢোকা হয় কম, আমি উইজেট দিয়ে বলা যায় অনেক অ্যাপ কন্ট্রোল করি। এবং যে এ টাইম লগগার অ্যাপের কথা বলছি ওইটাও হচ্ছে উইজেট দিয়ে আমি অন করি, রাইডিং নাকি ইটিং নাকি টিচিং অথবা স্লিপিং সব কিছু। তার উপর আমি মাইক্রোসফট লঞ্চার ইউজ করি। মাইক্রোসফট লঞ্চারে কিন্তু চার্জ আর একটু বেশি খায়। কেন? কারণ হইতেছে মাইক্রোসফট লঞ্চারের যে লেফট সোয়াইপ আছে ওইটা গুগলের মতো না। অ্যান্ড্রয়েড লঞ্চার অথবা গুগল লঞ্চারের যে লেফট সোয়াইপ ওদিকে আপনাকে নিউজ দেখাবে অথবা অন্য কিছু, কিন্তু মাইক্রোসফট লঞ্চারের লেফট সোয়াইপ হচ্ছে লিটারালি উইজেট। যত ধরনের উইজেট আছে সব হচ্ছে ওইটাতে ব্যাকগ্রাউন্ডে চলতে থাকে, ওইটা হচ্ছে ভিউ করা যায়। এবং উইজেটগুলা এডিট অথবা হচ্ছে উপরে নিচে নামানো অথবা বাড়ানো কমানো ওগুলো সব করা যায়। এবং মাইক্রোসফট লঞ্চারে আবার হচ্ছে বিং ইউজ করে। বিং ইউজ করার কারণে হচ্ছে ওয়ালপেপার চেঞ্জ হয় নির্দিষ্ট সময় পর পর। আর এখানে এত মানুষ কেন? মনে হয় কোনো পরীক্ষা, ভর্তি পরীক্ষায় গেস। এখন তো ইউনিভার্সিটি অ্যাডমিশন চলে। শুক্রবারে ছিল হচ্ছে ডেন্টালের অ্যাডমিশন। আমার কিছু স্টুডেন্ট এর পরীক্ষা ছিল ওই দিন, উদ্ভাসের অনেকগুলো ছিল। হোয়াটএভার, ওইদিকে হচ্ছে ব্যাটারি কিছুটা খায়, কিন্তু ওভারঅল আমার কাছে আসলে ব্যাটারি নিয়ে প্যারা তেমন একটা কখনো লাগে নাই। আমার কখনো এমন হয় না যে পাওয়ার ব্যাংক নিয়ে ঘোরা লাগছে। তবে আপনার যদি
ফটোগ্রাফি করার নেশা থাকে, বিভিন্ন জায়গাতে গিয়ে ছবি তোলা অথবা হচ্ছে ভিডিও করা, তারপরে এটার একটা অ্যাপ আছে সিনেমাটোগ্রাফি প্রো এরকম টাইপের অথবা সিনেমা প্রো, ওই অ্যাপটা এবং এটার ভিডিও নিয়ে আমি কিছুটা রিসার্চ করতেছি। তো এটা নিয়ে ভিডিও হচ্ছে দিব, তবে আমার কিছুদিন সময় লাগবে। তো এই জিনিসগুলো যদি আপনি ইউজ করেন তাহলে আপনার ব্যাটারি ভালোই ড্রেন হওয়ার পসিবিলিটি আছে, এবং আপনাকে পাওয়ার ব্যাংক নিয়ে ঘোরা লাগবে লিটারেলি। এটাই হচ্ছে একদম অনেস্ট অপিনিয়ন যে আপনাকে পাওয়ার ব্যাংক নিয়ে ঘোরা লাগবে, এবং যদি ওটা করতে পারেন তাহলে আসলে ফোনটা খুবই জোস। এবং এটাতে ওভারহিটিং অথবা ব্যাটারি ড্রেনেজের জন্য কখনোই স্টার্টারিং ইস্যু হয় নাই আমার। সো এটা ছিল আর কি হালকা পাতলা ব্যাটারিটার রিভিউ। তবে মোটরসাইকেল রাইড করতে করতে কথা বলতেছি, এই জন্য আমি আপনাদেরকে স্পেসিফিকভাবে ইনফরমেশন দিতে পারি নাই। তো যাই হোক, আজকের ভিডিও এখানে শেষ করি। আই হোপ ইউ গাইস লাইক দিস ভিডিও, অ্যান্ড ইফ ইউ আর ওয়াচিং মি ফর দ্য ফার্স্ট টাইম ইউ ক্যান কাইন্ডলি সাবস্ক্রাইব। ঢুকে যেতেছি পুরান ঢাকার দিকে, এদিক দিয়ে বামে গেলে লালবাগ। তো সি ইউ ইন দ্য নেক্সট রাউন্ড। সবাই ভালো থাকেন, সাবধান রাইড করেন, টাটা। I wake up to a little bit of drool on my pillow, feel like it's gonna be a bad day. Yeah, I'm tired of shit, and the coffee ain't hit yet, damn ain't that great. I don't wanna go to work, cause my boss is a jerk, and I'm not even that paid. I need a change in my life, cause I don't feel alive, and there's nothing that makes me happy.